বাচ্চারা না প্রায় টাইম জেদ করেই থাকে নতুন নতুন কিছু খাওয়ার জন্য। আর সেই সময় তাদের যদি এই মিনি চোকোলা বা কেকটি বানিয়ে দেওয়া হয়, তাদের তো আর খুশির গল্পই থাকে না। তো চলো আজকে না এই চোকোলা বা কেকটি বানিয়ে নিই, তাও আবার একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এখানে কোনো তামঝাম নেই, শুধুমাত্র ময়দা আর একটুখানি চকলেট থাকলেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের একদম খুবই পছন্দ হবে। এটা আপনারা চাইলে তাদের টিফিনেও দিতে পারেন। তো চলো দেখে নিই আজকের রেসিপি। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণে পাউডার সুগার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে একটুখানি বিট করে নিয়েছি। এখন এর উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে একে একে জিনিসগুলোকে মানে যেগুলো লাগবে সেগুলোকে ছেঁকে নেব। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা, 1.5 চামচ পরিমাণে কোকো পাউডার, আর অল্প একটুখানি পরিমাণে বেকিং পাউডার, আর 1 চিমটে পরিমাণে বেকিং সোডা, আর একদম স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলোকে এখানে আমি ছেঁকে নিয়েছি। এটা কিন্তু আপনারা অবশ্যই এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু এই চোকোলা বা কেকটি একদম স্মুথ হয় এবং খেতে অসম্ভব মজাদার হয়। এখন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে। এখানে কিন্তু আপনারা যাই ব্যবহার করবেন সব কিন্তু একদম রুম টেম্পারেচার হতে হবে, কোনো কিছু ঠান্ডা হলে কিন্তু এটা হবে না। তো এখন অল্প অল্প দুধ দিয়ে একটা এখানে এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কেমন কনসিস্টেন্সি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন এখানে লাগবে ডার্ক চকলেট। তো এখানে চাইলে আপনারা কিন্তু ডেইরি মিল্ক বা হোয়াইট যে চকলেটটিও হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে ডার্ক চকলেট ছিল, তাই আমি এখানে ডার্ক চকলেটটিই ব্যবহার করছি। তো পুরো ডার্ক চকলেটটিকে আমি এরকম একদম ছোট ছোট করে একটু কেটে নিলাম। এখন চকলেটটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। এরকম কিন্তু গোটা গোটা চকলেট দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব ভালোভাবে মেল্ট হবে না। কারণ এটা খুবই কম সময়ে চুলার উপরে রাখবো, মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো ব্যাস এখানে একটা আমি এরকম আপাম প্যান নিয়ে নিয়েছি। আপনারা এখানে কিন্তু এই প্যানটা নিতে হবে, না হলে আপনারা ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি এরকম প্যানটাতে একটু ভালো করে তেল ঘষে নিয়েছি, নিয়ে তার উপরে প্রথমে একটু ব্যাটার দিয়ে তার উপর থেকে যে চকলেটটা হালকা একটু মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আবারও ব্যাটার দিয়ে এটাকে কভার করে দেবো। এখন গ্যাসের উপরে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন পানিটা গরম হয়ে গেলে তার উপরে এই আপাম প্যানটি বসিয়ে উপর থেকে এরকম ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে, এটা পানির ভাপেই হয়ে যাবে। ব্যাস দেখুন, এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং কত সহজেই কিন্তু প্যান থেকে উঠে আসছে। এটা কিন্তু তেল ব্রাশ করার কারণে খুব সহজেই প্যান থেকে কিন্তু উঠে আসছে, এবং এগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এগুলো কিন্তু বাচ্চাদের যদি আপনারা একবার দেন, তো বাচ্চারা কিন্তু সবসময়ই এই চোকোলা বা কেকের ডিমান্ড করবে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন এখানে আমি উপর থেকে একটু ডার্ক চকলেট যেটা মেল্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে গার্নিশ করে নিলাম। চলো একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতর দিয়ে কিন্তু চকলেটটা কত সুন্দর মেল্ট হয়েছে। তো চলো আজকের মতো টাটা।